গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। হ্যাপি উইথ শোভনাতে তোমাদের স্বাগত জানাই। বড়দেরকে আমার প্রণাম, ছোটদের আর আমার সমবয়সীদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। তো এই যে দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। বেরিয়ে পড়েছি অনেকক্ষণ, অর্ধেক রাস্তাও চলে গেছিলাম। তারপর কর্তামশাই বললো কি বাস ধরবো, কতটা যাব, বাসে অনেকটা সময় লাগবে, বাস কখন পাবো, চলো স্কুটিটা নিয়েই যাই। তাই জন্য এখন আবার এই যে বাড়ির পথে যাচ্ছি। এই যে বাইকে তিনজনে মিলে বসে পড়েছি, এখন যাচ্ছি মেলার উদ্দেশ্যে। এই মেলাটা আমার ভীষণ পছন্দের, মানে বাড়ি থেকে অনেকটা দূরেই, কিন্তু এই মেলাটা আমাকে যেতেই হবে। এত বড় মেলা বসে তো। তবে আমার এক বান্ধবী এই মেলার হদিশ দিয়েছিল আমাকে। আগের বছর ওর সাথেই গেছিলাম, এবছরে ওর সাথেই যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু হুট করে প্ল্যানিং হলো আর হুট করেই আজকে চলে গেলাম। তাই ওকে আর বলা হয়নি আর ওকে আর নেওয়াও হয়নি। ও জানলে ভীষণ দুঃখ পাবে যে ওকে কেন বললাম না। কিন্তু আসলে ব্যাপার ছিল যেখানে মেলাটা ওই দিকটাই আমাদের একটু যাওয়ারও ছিল। তা ভাবলাম চলো তাহলে কাজটা সেরে মেলাতেও যাব। তো কাজটাও সেরে নিয়েছিলাম মাঝপথে, নিয়ে এই যে মেলার এখানে চলে এসেছি। এই যে স্কুটি রাখা হয়েছে, এইখানে কর্তামশাই গেছে কথা বলতে যে স্কুটিটা কোথায় পার্ক করা যায়। তো ওখানে স্কুটিটা পার্ক করার কথা বলতে গেছে, আর আমি এখানে মেলা অলরেডি ঘুরতে শুরু করে দিয়েছি। এই দেখো, এই যে মূর্তিটা দেখছো কত সুন্দরভাবে করেছে। এই মূর্তিটা 550 টাকা দাম চাইছিল। আর এই যে দেখো কত সুন্দর ফুলের ভাসগুলো, সেই বড় বড় সাইডে রাখার ভাসগুলো, এগুলো চাইছিল 1000-1200 টাকা করে। আর এই ছোট্ট রাধাকৃষ্ণটা এটা চাইছিল 350 টাকা। তারপর দেখো কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাসগুলো আছে, গণেশ আছে, বুদ্ধা আছে, দেয়ালে হ্যাঙ্গিং করার জন্য এগুলো সব রয়েছে। এখানে দেখো লাফিং বুদ্ধা আছে, পয়সা ফেলার ঘট আছে, ঘোড়া আছে, অনেক কিছুই ছিল। দাম করে নিতে পারলে কিন্তু এখানে দাম কমাচ্ছিল। আর এগুলো নাকি সবই গঙ্গা মাটি দিয়ে তৈরি। তো ওগুলো দেখতে দেখতে তারপর কর্তামশাই চলে এসেছিল, ওকে নিয়ে আবার চলে গেছিলাম এই যে এইগুলোকে দেখতে। দেখো এইখানে কি সুন্দর কাঠের এই গাড়িগুলো তৈরি করেছে, 250 টাকা করে বলছিল। এইগুলো কিন্তু অন্য কোনো মেলাতে না দেখতে পাই না। এই মেলাটা এইটাই একটা বিশেষত্ব, অনেক ধরনের জিনিস দেখা যায়। তারপরে এই দেখো ছোট ছোট পুতুল, যেগুলো দেওয়ালে সাজিয়ে রাখার জন্য। বর বউ আছে, তারপরে প্যাঁচা আছে, রাধাকৃষ্ণ আছে, অনেক কিছু ছিল, তুমি বেছে নিতে পারো। তারপরে এই যে সাঁওতালি মুখ ছিল, জগন্নাথ দেব ছিল, তারপরে দেখো কচ্ছপ রয়েছে, বিভিন্ন রকমের ছিল। আর যেটা যেরকম সেটার দামও সেরকম ছিল, তাই জন্য দামগুলো আর তোমাদেরকে বলছি না। আর এখান থেকে আমি কিছু নিও নি, কারণ আমার ছোট্ট ঘরে না সাজানোর সেরকম জায়গা নেই। যদি কোনো দিন সৌভাগ্য হয়, একটু বড় সড়ো ঘর হয়, তখন কিন্তু এগুলো দিয়ে আমি ভীষণ সুন্দরভাবে ঘরটা সাজাবো, আমার ভীষণ ভালো লাগে। আর তারপরে এই যে চলে এসলাম, মেয়ের একটু চাকি বেল্লি নেওয়ার ছিল, তাই জন্য চাকি বেল্লি দেখতে। চাকি বেল্লিগুলো 40 টাকা করে বলছিল। তো এখান থেকে এখন নিই নি, দেখি ফেরার পথে যদি নিই তাহলে নিই। এখন নিয়ে বেকার বোঝাই করবো না, কারণ সামনের দিকে এগিয়ে যদি একটু কম পয়সায় পাই বা একটু ভালো পাই, তাই জন্য আর নিচ্ছি না। অ্যাস্টে, তারপরে হামাল দিস্তা, এগুলো সবই ছিল। তারপর কিছুটা এগিয়ে এই যে দেখো সফট টয়, তারপরে এই যে ব্যাগ ছিল, এগুলো 50 টাকা, 100 টাকা, 150 টাকা করে সব ব্যাগগুলো বলছিল। তারপরে এই যে আমাদের পছন্দের জিনিস যেগুলো গয়নাঘাটি, সেগুলোও ছিল, সব হ্যান্ডমেড এখানে রেডি করা ছিল। এগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। সাইডে এই যে টুপি মতো ক্লিপ ছিল, বিভিন্ন ধরনের কানের ছিল, এই কানেরগুলো সব 40 টাকা করে বলছিল। এগুলো দেখতে দেখতে চোখ পড়লো এই সুন্দর বেলুনগুলো কিন্তু সুন্দর বাচ্চাগুলো বিক্রি করছে। ওদেরকে দেখে একটু কষ্টও হয় যে এই বয়সে ওরা দেখো মেলাতে এসে এই বেলুন বিক্রি করছে। যাই হোক, আবার কিছু কিছু বাচ্চা না খুব ফাজিল হয়, খুব বদমাশও হয়, আবার কিছু কিছু বাচ্চা ভালোও থাকে। তো এরা ভীষণই ভালো ছিল, এদের সাথে একটু কথাবার্তাও বলেছিলাম, সেগুলো আর ভিডিও নিইনি। তারপর এখান থেকে হাঁটতে হাঁটতে এই দেখো এই বাবলগুলো আমার ভীষণ ভালো লাগে ফোলাতে, মেয়েরও ভালো লাগে। ফোলানোর থেকে বেশি এই যে যখন আসে তখন ফাটাতে ভীষণ ভালো লাগে, গায়ের মধ্যে পড়লেই ফেটে যায়। তারপরে ওখান থেকে যেতে যেতে এই যে দুটো পাখি এই যে বাসার মধ্যে রাখা রয়েছে, অনেক ধরনের রয়েছে। কিছুটা এই যে চিকচিকে কাপড় দিয়ে, তারপর কিছুটা দড়ির মধ্যে। ডিজাইন এক হলেও যেহেতু মেটেরিয়ালস আলাদা, তাই জন্য দামগুলো আলাদা ছিল। এই যে দড়িরগুলো, এগুলো চেয়েছিল 80 টাকা করে, আর এই যে এমনি যেগুলো সেগুলো চাইছিল 50 টাকা করে। তারপরে চলে গেলাম এই দেখো বিরাট বড় খাবারের দোকান। এই মাথা থেকে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, দেখছো পুরোটা যত দূর চোখ যাবে পুরো মাঠ জুড়ে এই যে মিষ্টির যে দোকানগুলো বসে না, গজা, জিলাপি সব বিক্রি হয়, সেই দোকান। তারপরে চলে এলাম এই যে কানের খাজানা, দেখতে পাচ্ছ সব 10 টাকা, যা নেবে 10 টাকা। এখানে না প্রচুর প্রচুর কানের কালেকশন ছিল, মানে ভালো খারাপ সব ধরনের রয়েছে। তোমাকে একটু বেছে নিতে হবে, তুমি যদি বেছে নিতে পারো তো তুমি লাকি, আর যদি বেছে না নিতে পারো তাহলে আর গেল তোমার টাকাটা। যে অনেকক্ষণ ধরে বেছে বেছে নিচ্ছিলাম কি নেবো। দেখো এই হাতিটা কত সুন্দর লাগছে না, আমার এটা বেশ পছন্দ হয়েছিল। কিন্তু
কিন্তু এত কানের আছে তো তার জন্য আর নিলাম না, কিছু আরও পাই। তারপর দেখো এই পাতাটা, তারপরে এই দেখো এই একটা প্রজাপতি, তো এই প্রজাপতিটাই নিলাম, আর অন্য কিছু নিলাম না, কারণ প্রচুর কানের রয়েছে আমার, নিয়ে বেকার গঞ্জাম করে লাভ নেই। তাই তো আসলে যে মেলাটাই এসেছি সেই মেলাটা কী জন্য সেটা বলি এবার তোমাদের। দেখছো চড়ক গাছ, সকালবেলায় পুজো হয়ে গেছে, আর তোমরা বলবে এই সময় চড়ক গাছ কেন? চড়কের মেলা বা চড়কে তো তখন বসে তোমার চৈত্র মাসে, কিন্তু না, এই মাঠে এই সময় হয়। তো এখানে আসলে সকালবেলা পুজোটা হয়ে গেছে, এখানে বলিও হয়, বলিটাও ওই সকালবেলা সমস্ত কিছু হয়ে গেছে। আর এই দেখো এখানে সব বসেছে ডালা নিয়ে, এখান থেকে ডালা নিয়ে এই যে বাবা পঞ্চাননের মন্দির, এখানে সবাই পুজো দেয়। এই দিনে এখানে বিশেষ পুজো হয় বলে এখানে এই দিনেই চড়কের মেলাটা বসে এবং চড়কেও পুজো হয়। তো চলো মন্দিরটা একটু তোমাদের ভালো করে দেখিয়ে দিই, কি সুন্দর লাগছে দেখো মন্দিরটা। চলো ভেতরে যাওয়া যাক। আর দেখো কত লোক হয়েছে, প্রচুর ভিড় হয়। এখন তো তাও ভিড়টা নেই, সকালে এখন পুজোর সময় না এই মন্দিরের এখানে তুমি দাঁড়াতে পারবে না, এতটা ভিড় হয়। যেহেতু বলিও হয় তো বলির সময় তো আরও ভিড় হয়। এই হলো মন্দির, বাবা পঞ্চাননের মন্দির এটাই। ভেতরে দেখেছো কোনো মূর্তি নেই, এই পাথরের এই পাথরটার এখানেই কিন্তু পুজো করা হয়, এখানে কোনো মূর্তি নেই। এখানে আমরা পুজো দিয়ে প্রণাম আরে সব করে নিলাম, নিয়ে একটু প্রসাদও চেয়ে নিয়েছিলাম আমি। তার ফাঁকে এই দেখো একটা বাচ্চাকেও এখানে শুয়ে দিল। তারপরে দেখো চড়ক গাছে উঠছে দুজন, সেটাও আমি একটু ভিডিও করলাম। আমি চড়ক গাছে ওঠাটা কোনো দিন দেখিনি, এই প্রথম দেখলাম, আমার খুব ভালো লেগেছে দেখতে। জানো তোমরা কারা কারা দেখেছো আমাকে জানিও তো, আর কারা কারা দেখোনি আমাকে বলো। আমি এই চড়ক গাছ দেখেছি কিন্তু এই চড়কে ওঠাটা কোনো দিন দেখিনি, আমার ভীষণ মজা লেগেছে। তবে এনারা নাকি উঠতে পারেনি, মানে উঠে যেভাবে অ্যাকচুয়ালি ঘোরে সেভাবে ঘুরতে পারেনি, ওই ঘোড়াটা নাকি ভীষণ ভালো হয়। দেওয়ার পরে এইসব দেখে তারপর আমরা চলে গেলাম বাইরে আবার পুরো মেলাটা ঘোরার জন্য, কারণ বিশাল বড় মেলা বসে তো অনেকটা রাত হয়ে যাবে পুরো মেলাটা ঘুরতে, তাই জন্য। তো এখানে অনেক ধরনের কালেকশন ছিল এই দোকানটায়, আর সবই 160 টাকা, 180 টাকা, 220 টাকা এরকম করে সব বলছিল। অনেক অনেক কালেকশন ছিল, মাছ রয়েছে, একতারা রয়েছে, প্যাঁচা রয়েছে। এই সিঙ্গেল যে সাদার মধ্যে একতারাগুলো, আমার এগুলো ভীষণ পছন্দ হয়েছে। তো এগুলো চেয়েছিল 280 টাকা, তাই জন্য আর নিইনি। তো এখানে প্রচুর কালেকশন ছিল, কিন্তু দামগুলোও একটু বেশি বলছিল আমার মনে হলো, কারণ আমার কাছে মনে হলো অনেকটা বেশি দাম বলছে, তাই জন্য আর নিইনি। যাই হোক তারপরে এই দেখো এখানে চলে এসেছিলাম, এই যে মাটির জিনিস সব বিক্রি হচ্ছিল, এগুলোও বেশ ভালো লাগছিল। এগুলো ওই 100-150 এরকম দাম বলছিল, যেরকম সাইজ যেরকম জিনিস নেবে সেরকম। তারপরে চলে এসেছি এই যে প্রচণ্ড গরমে যাকে মানে দেখলেই মনটা শান্তি হয়ে ওঠে সেই পাখার কাছে। এখানে বিভিন্ন ধরনের পাখা ছিল, 20 টাকা, 15 টাকা, 80 টাকা এরকম সব দাম বলছিল। এই পাখাটা দেখো কত কিউট লাগছে। আমি এখান দিয়ে পাখা কিনেছি, তবে কোন পাখাটা কিনেছি সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে এই যে এখানে চলে এলাম, হরেক মাল 10 টাকা করে, এখান দিয়ে যা নেবে 10 টাকা ছিল। এখান দিয়ে কিন্তু সংসারের অনেক কাজের জিনিস নেওয়া হয়। আমার আজকে কিছু সেরকম নেওয়ার ছিল না, কিন্তু আমি না যখনই আগে মেলায় যেতাম বিয়ের পর আমি এখান থেকেই জিনিসপত্র নিতাম। এখনও পর্যন্ত যা জিনিস লাগে মোটামুটি ঘরে মেলাতে গেলেই আগে এই দোকানগুলোই ঢুকি, যে কোনটা কাজের জিনিস ঘরের জিনিস আগে নিই। তবে এবারে আর নিইনি। তারপরে হাঁটতে হাঁটতে এই যে ছোট্টবেলার এই একটা জিনিস দেখেছি, যেটাকে ভীষণ ভালো লাগলো। আগেরবারেও দেখেছিলাম, আগেরবারে আমার যে বন্ধুটা বলছিলাম ওর ছেলেকে ও একটা কিনে দিয়েছিল, আমার মেয়েকে দিইনি, ও তো যেতে যেতেই ভেঙে দেবে, তাই আর ওকে দিইনি। তারপরে চলে গেলাম আমার সব থেকে প্রিয় জিনিস, এই দেখো পুতুলের কাছে। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে পুতুল, কোনোদিন যদি সুযোগ হয় না আমি আমার ঘরটা পুতুল দিয়ে খালি সাজিয়ে দেবো, আমার ভীষণ ভালো লাগে পুতুল। আর দেখো কত সুন্দর সুন্দর পুতুলগুলো, কত সফট, এগুলো কত সুন্দর সুন্দর, কোনটা ছেড়ে কোনটা নেব, মানে আমাকে যদি নিতে বলে আমি বোধহয় এখান থেকে প্রত্যেকটা পুতুলই একটা একটা করে নিয়ে নেবো, এরকম অবস্থা। এত সুন্দর দেখো ডোরেমনটা কত সুন্দর লাগছে না, বড় ডোরেমনটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো ওইগুলো দেখতে দেখতে না তারপর চলে এলাম এই যে কানের, এখানে কানেরগুলোও বেশ সুন্দর দেখতে, কানের ভালো লাগে, কিন্তু ওই যেহেতু কানের প্রচুর রয়েছে আর অতটাও পড়া হয় না বলে অতটাও ইন্টারেস্ট নেই। মানে তুমি যদি আমাকে অপশান দাও না পুতুল না কানের, আমি আগে পুতুলেই ঢুকবো, কানের পরে দেখা যাবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক এখান থেকে কানের দেখার পর তারপরে এই দোকানটায় চলে এসেছিলাম। এখানে যা নেবে 15 টাকা আর 20 টাকা ছিল। এখান থেকেও কিছু জিনিস নেবো কিনা ভাবছিলাম, তো দেখতে দেখতে তারপরে চলে এলাম এই যে খেলনার দোকানে। এখানে এই একটাই খেলনার দোকান বসেছিল, আর আগের বারেও এখানেই বসেছিল আর এনারাই বসেছিল, আমার পুরো মনে আছে। আগের বারেও নিয়েছিলাম খেলনা আর এবারেও নিয়েছি, মেয়ের জন্য প্রচুর খেলনা নিয়েছি, মানে যেগুলো ওরা আর স্টকে নেই সেইগুলো নিয়েছি বেছে বেছে। ও কি বাজবে আমি বেছে বেছে নিচ্ছি, এটা লাগবে ওটা লাগবে, ও তো বুঝতে পারছে না কোনটা লাগবে, ওর খালি যেটা ভালো লাগছে সেটা। আমি বলছি না না মাম্মাম এই চামচটা লাগবে, এটা রান্না করতে লাগবে, এই অবস্থা। এগুলো
দেখলে সেই বলে না ছোটোবেলায় ফিরে যাওয়া যায়, যে মেয়ে হলে এই আর কি নিজের ছোটোবেলাটা সত্যি ফিরে পাওয়া যায়। তো এই যে এখান দিয়ে এগুলো আপাতত নিয়ে নিলাম, নিয়ে এই যে এখন ঢুকেছি চায়ের দোকানে, কারণ প্রচণ্ড গরম লাগছে। বর বললে একটু চা খাবে, আমি বললাম একটু জল খাবো, তাই জন্য ঢুকেছি। আমি জল খেলাম আর ওই যে চা খেলো, চায়ের সাথে এই যে একটা নিচে এটাকে নাকি লম্বু বলে, দেখো কি মোটা, তো বললো একটু খেয়ে দেখো, তাই জন্য এই যে এখন আমি এখানে ট্রাই করছি। মুখটা দেখো কত বড় হা করে মুখে ঢোকাতে হলো। বিস্কুটের মতো ক্রিস্পি ওপরটা আর ভেতরটা সুজির পুর দেওয়া, অতটা আমার খেতে ভালো লাগেনি। তারপর চলে এলাম এই যে মহাদেবের কাছে। উফ, মহাদেবগুলোকে দেখলে না কোনটা ছেড়ে কোনটা নেবে। আমার তো বড় একটা মহাদেব নেওয়ার খুব ইচ্ছা আছে, যদি কোনো দিন সম্ভব হয়, ভগবান সেরকম দেন, তাহলে অবশ্যই একটা বড় দেখে মহাদেব আমি নেবই। তবে এখানে আপাতত দেখালাম তোমাদেরকে, দেখো কত সুন্দর সুন্দর মহাদেব। আমি এই মেলাটায় আসি যখন, এত সুন্দর সুন্দর দেখি না, মানে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারি না। মনে হয় যেন যদি মানে মেলা দিয়ে যদি আমি কিনতে শুরু করি না, একদিনে আমি ওদের 10-12 হাজার টাকার জিনিস কিনে নিয়েই চলে যাবো। তারপরে এই যে এখানে সমস্ত কাঠের জিনিস ছিল, তারপরে এই যে দেখো এখানে ছিল কুলো, পাখা, তারপর কুনকে, এই সব জিনিসপত্র। আর এখানে এই দেখো বাঁশি বিক্রি হচ্ছে, একজন বাঁশি বাজাচ্ছেন আর ওই যে বাঁশিও বিক্রি করছেন। খুব সুন্দর কিন্তু বাজাচ্ছিল দাদুটা। এই দেখো এখানে সব বেতের জিনিস সব বিক্রি হচ্ছে। এই মেলার না এই একটা বিশেষত্ব, এখানে বেত, তারপরে মানে বেতের জিনিসপত্র, এই ঝুড়ি, এই টাইপের জিনিসগুলো, তারপরে লোহার সমস্ত বাসনপত্র, কাঠের বাসনপত্র, মানে এই টাইপের জিনিসই কিন্তু এই মেলাতে প্রচুর প্রচুর বসে। এই জিনিসগুলো কিন্তু অন্য কোনো মেলায় আমি চট করে দেখি না। তারপরে এই যে কাছের জিনিসপত্রও প্রচুর দোকান ছিল, এখানে অনেক ধরনের কাপ আরেজ রয়েছে। তারপরে এই যে চলে এলাম মাটির জিনিসপত্র আরও সব বিক্রি হচ্ছে, সেগুলো দেখতে দেখতে তারপরে এই যে চলে এসেছি এইখান। পুরো জায়গাটা জুড়ে দোলনা বসেছে, এই ছোটোদের দোলনা, বড়োদের দোলনা, সব কিছু বসেছে। আর তোমাদের হিয়া ও তো দোলনাতে বসতে ভীষণ ভয় পায়, একদম দোলনাতে উঠতে চায় না। অনেকবার হয়েছে দোলনার টিকিট কেটেছে, বলেছে চড়বো, তারপর তুলেছি, উঠেই বলছে আর চড়বো না, টাকাটা পুরোটা জলে গেছে, মানে এক ফোঁটাও চড়েনি, এরকম অবস্থা। তো এখানে তো এখন 50 টাকা 60 টাকা করে নেয়, এরকম 2-3 বার নষ্ট হয়েছে টাকা আমাদের। আর এই দেখো এটা তো আমার ভীষণ ভয় লাগে। এটা যে ছোটোটা আগে ছিল না, এই নাগরদোল্লা যে ছোটো কাঠের মতো, কে কে চড়েছো আমাকে জানিও তো। আমি ছোটোবেলায় একবার উঠেছিলাম, ওরে বাবা সে যা ভয় পেয়েছি, এখনও পর্যন্ত আর সাহস হয়নি এই বড়োটা ওঠায়। ছোটোটাতে যে ভয় পেয়েছি, বড়োটাই আমি শেষ হয়ে যাবো। যাই হোক, আমিও দোলনাতে চড়তে ভীষণ ভয় পাই। তো চলো, মেলা পুরোপুরি ঘোরা হয়ে গেছে, মোটামুটি টুকটাক জিনিসপত্র কিনে নিয়েছি। আর এই যে প্রথম যে দোকানটা দেখে গেছিলাম না, সেই দোকানটাই দেখো, এখানে ব্রেসলেটগুলো তখন ছিল না, এখন ব্রেসলেটগুলো সব বার করেছে। এগুলো বেশ সুন্দর লাগছে ব্রেসলেটগুলো, এগুলো 30 টাকা করে দাম বলছে সব মেলাতেই এখন, এগুলো 30 টাকা করে। আর এখান থেকে ওই চাকি বিল্লিটা নেওয়ার জন্যই আবার এলাম আর কি। চাকি বিল্লি অন্য কোথাও ভালো পাইনি, একই দাম বলছিল কিন্তু ভালো পাইনি, তো এখান থেকেই আর কি নিয়ে নিই। তো নিয়ে চলে এসেছিলাম বাড়ির কাছাকাছি। তো বাড়ির কাছাকাছি এসে প্রচণ্ড খিদে পাচ্ছিলো, মেয়ে বললো খিদে পেয়েছে, তাই ভাবলাম একটু মোমো খাই। এই দোকানে মোমোর দাম প্রচণ্ড, এখনকার মোমোগুলো এখানকার যা খেতে, কিন্তু এই মোমোটা মানে প্রচুর ভিড় হয় এনার দোকানে, সমস্ত খাবারে প্রচুর ভিড় হয় নেওয়ার জন্য। বিশেষ করে মোমো, এই গরমেও সবাই মোমো খায়, মানে এতটাই ভালো টেস্ট হয়। আমাদের এখানে সাধারণত মোমো 50 টাকা নেয়, 50 টাকা 60 টাকা নেয়, এখানে কিন্তু 80 টাকা করে মোমো নেয়। কিন্তু দেখো এত সুন্দর খেতে লাগে, 80 টাকা দিয়ে খাওয়া সার্থক আর কি। যাই হোক, গরমে এখন আমরা মোমো নিয়ে নিয়েছি 1 প্লেট, এইটাই এখন খেয়ে বাড়ির দিকে যাব। তো মেলা থেকে অ্যাটলিস্ট বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, হয়ে ভাবলাম কি এনেছি সেগুলো আমাদেরকে দেখিয়ে তারপর ভিডিওটা আজকে এই পর্যন্তই মানে শেষ করি। তো চলো, কী এনেছি সেগুলো আমাদের সাথে শেয়ার করে নিই। মেলা থেকে ব্যাপারটা কি বলো তো, মেলাতে আগে যখন ছোটোবেলায় যেতাম তখন নিজের জন্য জিনিসপত্র কিনতাম। বিয়ের পর কি হলো, ঘর সংসারেরই বেশি জিনিস কিনতাম, নিজেরও কিনতাম না তা না, নিজের জিনিস কিনতাম, কিন্তু ঘর সংসারের জিনিস একটু বেশিই কিনতাম, এটা লাগবে ওটা লাগবে, এটা মানে এরকম। আর এখন মেয়ে হয়ে যাওয়ার পরে হয়েছে কি, ঘরের জিনিস আর মেয়ের জিনিস এটাই আসে, মানে নিজের জিনিসটা হয়তো খুব লাগলে নিই, নাহলে নিই, বা হয়তো যে দামটা দেখি মেলাতেও সেম দাম আর বাইরেও যদি কিনি সেটা সেম দাম, তখন আর মেলা থেকে বয়ে আনি না, মনে হয় যখন লাগবে তখন বাইরে থেকেই কিনে, মেলা থেকে বয়ে আর কিনে আনার কোনো দরকার, এটা এখন মনে হয়। তো তোমাদের কার কার এই আমার মতো অবস্থা সেটা কিন্তু আমাদের কমেন্ট করে জানি। তো যথারীতি আজকে তো মেলায় গেলাম, মেলাটা অনেকটাই বড় হয় বলতে একই ধরনের মানে দোকান না অনেকগুলো পরপর বসে, এবার দামের ডিফারেন্স থাকে, অনেক সময় সেমও দাম হয়। আর মেলা মানেই দাম দরও তোমাকে করতে হবে, কোথাও থাকে ফিক্সড রেট, যেমন 30 টাকা 10 টাকা 15 টাকা এগুলো ফিক্সড রেট থাকে। আর যেগুলো একটু বড় দোকান থাকে সেখানে একটু দামাদামি তো করতেই হয়। তো
তো আজকে কিছু ঘরের কিছু নিইনি, কারণ ঘরের মোটামুটি সেরকম কিছু নেওয়ার ছিল না। কিছু কাঁচের জিনিস নেওয়ার ছিল, কিন্তু সেগুলো নিলাম না, কারণ মেয়ে গেছিলো সাথে। এবার ওকে সামলানো, কাঁচের জিনিস সামলানো একটু টাফ হয়ে যাবে বলে কাঁচের কোনো জিনিসপত্র আছে কিনি, কিন্তু সেগুলো কিছু দরকার ছিল, বাট সেগুলো নিইনি। তো আর নিজেরও জিনিস কিছু নিইনি আজকে, কারণ সেরকম কিছু নেওয়ার নেই। মানে এত জিনিসপত্র হয়ে গেছে আমার, কানের থেকে গলার থেকে। তো সাজার জিনিস সেরকম কিছু আমার ভালো লাগেনি। যেগুলো ভালো লেগেছে সেগুলো প্রচুর দাম বলছিল, তো ওটা মেলা থেকে নেওয়ার কোনো মানে হয় না। তো ওখান থেকে আমাদের পাড়ার দোকানে অনেক দাম কম, তো সেই জন্য সেগুলো আর নেওয়া হয়। শুধু নিয়েছি মেয়ের কিছু খেলা, কারণ বাচ্চা গেছে তো খেলনা নিতেই হবে। তার জন্য ওর এই চাকি বেলনি, ছোট্ট ছোট্ট চাকি বেলনি একটা ছোট, আমি আমার ঘরে যে বড় সাইজটা সেটা অলরেডি মেয়েকে দেওয়া রয়েছে, কারণ আমার দুটো ছিল, একটা রয়েছে, একটা একটু ফেটে গেছিলো, সেটা ওকে দিয়ে দিয়েছি। বলেছি ওটা নিয়ে খেলা করবি, কিন্তু ওটা নিয়েও ওর হয় না, ওটা নিয়ে ওর পোষায় না। আর এরকম সাইজের একটা চাকি বেলনি আমার শাশুড়ি মা ওকে দিয়েছিলেন খেলার জন্য, বাট সেটা কোথায় চলে গেছে, কার তলায় চলে গেছে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তার জন্য ওকে চাকি বেলনি নিতে হবে। তো অনেক খুঁজে কেউ 50 টাকা বলছিল, কেউ 80 টাকা বলছিল, কেউ 30 টাকা, এভাবে করতে করতে তো এক জায়গায় 40 টাকা দিয়ে পেলাম। এবার 30 টাকাটা কেন নিলাম না, সেটা হলো কোয়ালিটিটা অত ভালো ছিল না। আর একজনের কাছে 40 টাকা দাম বলছিল, কিন্তু কোয়ালিটিটা আমার কাছে ভালো লেগেছে। তো এর থেকে বড় সাইজও একটু ছিল, আর এর থেকে ছোট সাইজও ছিল। যা নেবে সবই 40 টাকা, মানে যে সাইজটাই নেবে। ছোটো সাইজটা একটু মোটা লাগছিল দেখতে, কিন্তু ওই অত ছোটো সাইজটা নিইনি, এই সাইজটা নিয়েছি। আর এর থেকে যে বড় সাইজটা ওটাই বেশি পছন্দ হয়েছিল, কিন্তু ওটার এই কাঠটা কোয়ালিটিটা ভালো ছিল না, আর এখানটা একটু ক্র্যাক ছিল। তো ওটা তো নিয়ে তো লাভ নেই, পয়সা দিয়ে জিনিস নেবো, দেখে ভালো দেখে জিনিসই নিতে হবে, তাই জন্য এই জিনিসটা নিলাম। এর সাথে এবার তুমি বেলনিটা দেখেই নিতে পারো। তো আমার এই বেলনিটা পছন্দ হয়েছে, বেশ ভালো লাগছিলো, দু রকম কালার মিশিয়ে এই বেলনিটা আমার বেশ ভালো লাগছিলো, তাই জন্য এই চাকি বেলনিটা নিয়েছি। কেমন হয়েছে তোমরা জানিও। এটা আমি বলেছি এটা কিনে দিলাম, এবার থেকে রোজ নিজের লুচি খাওয়ার ইচ্ছা হলে লুচি বানিয়ে খাচ্ছি, কারণ সব সময় লুচি খাবো করতে থাকে, মানে ঘরে ময়দা মাখা হলে ওর লুচি চাই। তো যাই হোক, এটা কিনেছি। আর এই পাখাটা কিনেছি, তোমাদেরকে দেখালে আমি দামও বলেই দিয়েছি ভিডিওতে কত কি নিয়েছে। তো এই পাখাটা তো 15 টাকা করে দাম নিল। পাখাটা নিয়েছি, দুটো নিয়েছি। একটা নিয়েছি বায়না করছিল ওর জন্য, ও কারেন্ট চলে গেলে হাওয়া খাবে। 10 টাকার ওই প্লাস্টিকেরগুলোও ছিল, তো এটা নিল। তো যাই হোক, তো ওকে দিলাম 15 টাকা দিয়ে এটা কিনে। আর একটা আমি নিয়েছি, সেটা হলো এখানে ওখানে যখন যাই রাস্তাতে প্রচণ্ড গরম লাগে। মানে ধরো ট্রেনে করে মাসির বাড়ি গেলাম, ট্রেনে একদম এত গরম লাগে যে বসা যায় না। তারপর ওর নাচের স্কুলে গেলাম বা এখানে ওখানে গেলাম, সেখানে বাইরে বসে থাকলে না তখন গরম লাগে। তো একটা নিয়েছি, যখন কোথাও সেরকম দূর জায়গায় যাবো তখন একটা পাখা দরকার, তার জন্য এই পাখাটা নিয়েছি। তাছাড়াও কারেন্ট না থাকলে তো চলবেই। তো যাই হোক, এই ছোটো ছোটো মানে পাখাগুলো বেশ দেখতেও সুন্দর লাগছিলো, তাই জন্য এই দুটো পাখা নিয়েছি। আর নিয়েছি এই যে একটা চামচ, এগুলো 10 টাকা করে নিয়েছে, কিন্তু ঠকে গেছি, এই চামচটায় ঠকে গেছি। তার কারণ এইটুকুনি ছোট্ট সাইজ, এটা 10 টাকা নিল। আর একটু এগিয়ে গিয়ে এক জায়গায় ছিল 3টে 20 টাকা করে বিক্রি হচ্ছিলো, এর থেকে বড় সাইজ। তো এটা ঠকে গেছি আমি, কারণ এই লোকটার বিহেভিয়ারও আমার ঠিক পছন্দ হয়নি। তো তোমাদের দেখাবো কোথা থেকে খুন্তিটা নিয়ে। একটা খুন্তি বললো 20 টাকা, বাট তারপরে ওটা 30 টাকা হয়ে গেল। আর চামচের কোয়ালিটিটাও খুব একটা ভালো না। তো যাই হোক, আমার নুনের চামচটা দরকার ছিল, তার জন্য নিয়ে নিয়েছি। বাট পরে এক সময় আবার একটা কিনতে হবে। তো এটা যাদের ঠকে গেছি, কিছু করার নেই। আর নিয়েছি লাফন দড়ি। লাফাতেও পারে না এখন, এটা জানে না কিভাবে খেলতে হয়, তবে ওকে শিখিয়ে দেবো। ছোটোবেলায় এটার জন্য আমি যে কত মার খেতাম সে বলার কথা না। প্রথমে তো খেলতে পারতাম না। তো আমার পাড়ার সব দিদিরা ছিল, তারা খেলতো যখন, তাদের থেকে অল্প অল্প করে তাদের লাফন দড়ি দিত না। তারপর আমার দিদা আমাকে একটা লাফন দড়ি কিনে দিয়েছিল, এখনও মনে আছে। এটা ব্লু কালার ছিল, ঠিক ব্লু না, ওই বেগুনি টাইপের কালার ছিল। আর এগুলো না খুব মোটা ছিল, আর দড়িটাও ভীষণ মজবুত, এরকম পাতলা পাতলা না, মানে বেশ ভালো করতো। একটা লাফন দড়ি আমায় কিনে দিয়েছিল, আর ওই লাফন দড়িতেই আমি লাফন দড়ি খেলা শিখি এবং প্রচুর ভালোভাবে লাফন দড়ি খেলা শিখে গেছিলাম। তারপর যখন বড় হলাম, ক্লাসে উঠলাম, সেই লাফন দড়ি খেলাটা যেন কোথায় হারিয়ে গেল। সত্যি ছোটোবেলার খেলাগুলো হারিয়ে যায়। এখন মেয়েকে দেখলে সেই খেলাগুলো মনে পড়ে, আর ভাবি ওকে কিনে দিই, ও তাহলে সেইভাবে খেলতে পারে। তো
তবে এটা আমার চোখে পড়েনি, এটা আমার কর্তা মশাইয়ের চোখে পড়েছিল। ও বললো একটা লাফাঙ্গারি মেয়েকে কিনে দেবে, তাহলে তাই। তো এটা অতটা কোয়ালিটি ভালো না, এটা 20 টাকা দিয়ে আপাতত ওকে কিনে দিচ্ছি, কারণ ও তো এখনো শেখেনি, ও জাস্ট শেখার জন্য একটা কিনে দিলাম। এই যে এরকম, ও তো পিঙ্ক নেবে, তো পিঙ্কটা অতটা ভালো ছিল না, তাই জন্য এটা কিনে দিলাম। তো ও তো এটা 20 টাকা দিয়ে কিনে দিয়েছি, আপাতত খেলা শিখুক, তারপর যদি ও এই খেলাটা ইন্টারেস্ট হয়, ওরও পছন্দ হয় এই খেলাটা, ও এটা খেলা নিয়ে অনেক দিন পর্যন্ত যদি খেলতে চায়, মানে আমরা একটু বড়োবেলা পর্যন্ত খেলেছি, মানে 8-9 অবধিও খেলেছিলাম, তখনও যদি খেলতে চায় তখন একটা ভালো ওকে কিনে দেবো। আপাতত এটা শেখার জন্য জাস্ট ওকে কিনে দেবো 20 টাকা। আর তারপর এই গেল মেয়ের এখনো যায়নি, আছে তারও মেয়েরটাই আগে বরঞ্চ দেখাই, তারপরে আমারটা তোমাদের দেখো। আমি কিচ্ছু কিনি 10 টাকা। এই যে দেখতে পাচ্ছ এত কিছু খেলা, আমরা ছোটোবেলায় এগুলো কত দিয়ে কিনেছে মা বোধহয় জানি না, তবে মা তো ছোটোবেলায় কিনে দিত এরকম ছোটো ছোটো খেলা, দিদা কিনে দিত। তো এখন আমার মেয়েকে আমি কিনে দিচ্ছি। তো এখন এই যে এটা একটা কিনেছে সসপেন মতো, এটা নিয়েছি, আমি বলেছি তুই জাস্ট মানে এটা এমনি নিয়ে খেলিস, তবে ইচ্ছা আছে ওর একটা মিনি কিচেনের চ্যানেল খোলার, তো ওটা দিয়ে যদি খুলি জানি না এটা কাজে লাগবে কিনা, তবে আমি মাটি দিয়ে ওকে বানিয়ে দেবো, তাহলে ওটা কি রান্নাটা করতে পারবে। এতে রান্না করলে আদৌ মাজা যাবে কিনা কি হবে জানি না, তবুও কিনেছি একটা। এই যে ডিম যদি ডিম টোস্ট বা ডিমের অমলেট যদি করে তার জন্য। আর এই যে একটা ঘট, এটা ওর আগের বারে সেম মেলাতেই গেছিলাম, তোমরা যদি জানো তাহলে ভিডিওটা রয়েছে দেখবে, তখনও সেম জিনিস কিনেছিলাম। এখনও বললো মা একটা ঘট কিনতে হবে, জল নেবো, আমি জল দেবো। তো না ওই ঠাকুরের যে ঘরগুলো হয় না, ওই ঘরটি ওই জিনিসগুলোই বেশি পছন্দ করছিল, তো আমি দিইনি, আমি বলেছি পরে তোকে দেবো, ওগুলো কিনে আমি তোকে বানিয়ে দেবো, বা আমি সেট দেখি যদি অনলাইনে কোথাও পাই একটু কম দামে তোকে দেবো বলে আর দিইনি। তো এই যে এই ঘরটা দিয়েছি, এটা তুলে রাখ, মানে এটা ওই জাস্ট যদি কিচেন চ্যানেলটা খুলি তার জন্য, এমনি ওর খেলার জন্য রয়েছে। আর এটা একটা নিয়েছে, এটাও একটা নিয়েছে দিবা মতো, মানে ওই ডেস্কি মতো। এই কি এগুলোর ঢাকনা পাওয়া যায় না, ঢাকনা পাওয়া গেলে একটু বেশি সুবিধা হতো। তো যাই হোক যা কিনেছে সেই। এই একটা, আর এই যে কড়া, ছোট ছোট কড়াতে যে কত তরকারি হবে, ঘরে কজন খাবো জানি না। আর এই যে ছানটা কিনেছে, কারণ ওর খুন্তি হাতা এগুলো আগের বারেই কিনে দিয়েছে, তো ওই জন্য ওগুলো রয়েছে আপাতত, ওগুলো নষ্ট হয়নি, এরকমই কোয়ালিটির। ওটা ভারী ছিল, একটু বড় সাইজের কিনে দিয়েছিলাম, ওগুলো রয়েছে। তো ওই জন্য এই যে ছানটা কিনেছে, কারণ ওই যে চাকি বেললি কিনেছে, লুচি ভাজবে তো ছানটা তো লাগবে, তাই জন্য মনে করে ছানটাটাই কিনেছে ও। ছানটা নাও লুচি ভাজবো যে, ওই জন্য ছানটা। আর এই যে লুচি ভাজবে, তেলটা তো কড়াতে দিতে হবে, তো তেলটা ও কি দিয়ে তুলবে, তার জন্য এই দেখো আমরা ইউজ করি যে তেল তোলার ইয়ে, ওটাই ও নেবে। তো সব এগুলো 6.5 টাকা করে পার পিস দিচ্ছে। আর এই যে বালতি, জল ভরবে ও বালতি, এই বালতিটা কোয়ালিটারও জল ভরবে আমি জানি না, তবে বালতি। তো ছোটোবেলায় এগুলো দিয়ে আমরাও খেলেছি। আমার মনে আছে যখন আমি আমার মাসির বাড়িতে থাকতাম, আমার মাসি সবজিও দিয়ে দিত অল্প অল্প করে, তো সবজি দিয়ে করে আমরা অরিজিনাল দেশলাই কাঠি দিয়ে জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে রান্না করতাম। তো যাই হোক ও একটু বড় হোক, তারপর ওকে সেই খেলাগুলো তো অবশ্যই শেখাবো। মেয়ে হলে এই একটা বেনিফিট, মানে নিজের ছোটোবেলাগুলো ওর মধ্যে দিয়ে আবার ফিরে পাওয়া যায়। আর এই হলো মেয়ের জিনিস, আর কোনো জিনিস নিইনি। এবার আমার জিনিস বলি আমি কি নিয়েছি। একটা হেয়ার ব্যান্ড, আমি তো হেয়ার ব্যান্ড বেশিরভাগ সময় পরি, তোমরা জানো। তো এই যে কারণ এই সামনের চুলগুলো মাঝখানে স্ট্রেট করেছিলাম, তখন চুলগুলো ঠিক ছিল, আবার উঠে যাচ্ছে চুলটা। আর স্ট্রেটিংটা তো ঠিকঠাক হয়নি, কারণ যে করেছিল ভালো করতে পারেনি, কারণ সে সবে স্টুডেন্ট ছিল। তো যাই হোক আবার তো উঠে যাচ্ছে হচ্ছে, মানে স্ট্রেটিংটা সে ভালো করে করতে পারেনি বলে, তার জন্য এই যে মাথার চুল আবার সামনে চলে আসবে বলে একটা হেয়ার ব্যান্ড নিয়ে নিয়েছি। এই হেয়ার ব্যান্ডগুলো আগে 10 টাকা করেছিল, আজকে নিল 20 টাকা। তো এমার্জেন্সি লাগবে বলে আর পাড়ার দোকানে এরকম হেয়ার ব্যান্ডটা পাচ্ছিও না, তার জন্য একটা নিয়ে নিয়েছি। আর নিয়েছি এই যে দেখতে পাচ্ছ প্রজাপতি, কিন্তু একটু পাতা স্টাইলে। এই প্রজাপতি কানেরটা, এটা 10 টাকা দিয়ে তোমাদের তো দেখালেনি যে 10 টাকা করে সব কানের, ওখান থেকে
থেকে এই যে কানেরটা তোমাদের বললাম, এই কানের মানে দেখালাম এইগুলো 10 টাকা করে, এই কানেরটা নিয়েছে। আমার ওই হাতি কানের যেটা দেখেছিলাম ওইটা বেশি পছন্দ হয়েছিল, কিন্তু বর বললো এটা না, এটা নিলাম। আর মা বলেছিল আমার জন্য যদি পাস তাহলে একটা কানের নিয়ে আসবি, কিন্তু সত্যি কথা বলছি মায়ের বয়সে কোনো কানের আমি খুঁজে পাইনি, কারণ সব আমাদের এখন যে ওই 10 টাকা 30 টাকা যে কানেরগুলো এখন আমরা এই যে এই টাইপের কানেরগুলো যে পরি সব এরকম কানের ছিল, মানে তোমরা তো দেখলেই ওরকম টাইপের। এবার ওই কানেরগুলো তো আর মাকে দেওয়া যায় না, তো শুধুমাত্র এই যে এই একটা ডিজাইন ছিল, আর এর থেকে একটু বড় ছিল, সেটা অতটা ভালো লাগছিল না আমার। এই বুঝতে পারছো ডিজাইনটা তোমরা? কি জানি বোঝাতে পারছি না, জানি না, যাই হোক দেখে নিও এই ডিজাইনের। এটা আমার এটাও 10 টাকাই নিল, আর মা আপাতত এটা নিয়ে পরে কিনে দেবো একটা, কারণ মা যে ধরনের কানের পরে সে ধরনের কানের আমি পেলাম। সবাই এখন মডার্ন হয়ে যাচ্ছে, তো মাগুলো তো আর মডার্ন হয় না, মাগুলোর তো এরকমই কানের চাই। তো যাই হোক এই কানেরটাই পেয়েছি, কারণ আমার মাকে অন্য ধরনের কানের, আমার মেয়ে আবার দরজা ঠকঠক করছে, কারণ দরজাটা বন্ধ করে আমি দেখাচ্ছি, নাহলে ও এখন এইসব দেখাতে পারতো না, সব খেলনার জিনিস নিয়ে খেলতে শুরু করে। তো যাই হোক এই যে এটা মায়ের জন্য কিনেছি, কারণ আমার মানে মাদের ঠিক এই কানেরগুলো যাবে না, সেই জন্যই আমি এরকম নিয়েছি। কোনোদিন পরেনি আমার মা এরকম কানের, আর আমি জানিও না এরকম কানের ভালো লাগবে কিনা, তাই রিস্ক নিইনি, তাই এরকম একটা কানের নিয়ে নিয়েছি। এই হলো মেলার সমস্ত কিছু মানে কেনার জিনিসপত্র। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করো প্লিজ। তোমরা এমনিতে তো ভিডিও দেখছোই না, তো যার এত লোক সাবস্ক্রাইব করে রেখেছো কিন্তু কেউ ভিডিও দেখো না, কেন দেখো না জানি না। আর যদি দেখোই না তাহলে কেন সাবস্ক্রাইব করে রেখেছো তাও আমি জানি না। তো ঠিক আছে, দেখছো না, যারা দেখছো তাদেরকে বলছি প্লিজ প্লিজ কমেন্ট করো, কারণ তোমাদের একটা কমেন্টও না আমায় মোটিভেট করে যে আমি যাক ভিডিওটা বানাচ্ছি, কেউ দেখছে, কেউ আমার সাথে কথা বলছে। শুধু ভিডিও বানাচ্ছি তোমরা দেখছো, সেটা করলে কি বোঝা যায় না তোমরা ভিডিও দেখছো, তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে, যেটা লাগবে সেটাই বলো আমাকে, বা কী ধরনের ভিডিও দেখতে চাও, কী ধরনের ভিডিও তোমরা পছন্দ করো সেগুলো আমাকে কমেন্ট করে জানিও, তাহলে ভালো লাগে আর কি। তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি, যারা নতুন দেখছো আজকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো চলো আজকে এই পর্যন্তই বিদায় জানাচ্ছি, দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হ্যাপি থেকো। টাটা।